নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই পরিচিত চেনা রেসিপি বেগুন দিয়ে মাছের ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আর এই দেখুন, এখানে আমি বড় বড় লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। আজকে বানাবো বেগুন দিয়ে মাছের ঝোল। জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, দারচিনি শিলপাটায় বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর আগের ভিডিওতে আমি টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম, আর আজকে বানাচ্ছি মাছের ঝোল কিন্তু বেগুন দিয়ে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমারই রেসিপি পেতে। তো দেখুন, বেগুনগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছিল, আমি আবারও এক পাশ উল্টে তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা আজকে আর দেখাচ্ছি না, কারণ এর আগের দিনে মাছ ভাজা দেখিয়েছিলাম, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এজন্য মাছ ভাজার দেখাই না। এই দেখুন, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখুন, এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 5 ফোড়ন, ছোট্ট একটা তেজপাতা, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, গোলমরিচ, দারচিনি আমি একসাথে বেটে নিয়েছি। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এদিকে বাটির মধ্যে দেখুন, আমি ওই মশলার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই দেখুন, দিয়ে দিয়েছি। এদিকে দেখুন, পেঁয়াজটা আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আঁচটা কিন্তু হালকা আঁচ দিয়েছি, তা না হলে পুড়ে যাবে। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটির মশলাটা ঢেলে দিলাম। একটু দিয়ে দিলাম টমেটো কুচি। নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে টমেটো মিশিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুবই সহজ ও টেস্টি রেসিপি, একবার দেখলেই আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর দুপুরের গরম ভাতের সাথে। তো দেখুন, জলটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা একটু আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর বাঙালির মাছের ঝোল মানে যতই বেগুন দিই, তাও কিন্তু আলু তো দিতেই হবে। দেখুন, আমি আলুগুলো আগে থেকে একটু ভাপিয়ে তেলের সাথে ভেজে তুলে নিয়েছিলাম। তো দেখুন, আমি আলুগুলো মশলার সাথে ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয়, তাহলে মাছের ঝোলটা খেতে এতটাই সুস্বাদু ও টেস্টি হবে, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আর দুপুরের গরম ভাতে এই একটা তরকারিতে এক থালা ভাত আরামসে উড়ে যাবে, বুঝতেই পারবেন না আপনারা। তো দেখুন, এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট মতো দেবেন, যে যতটাই ঝোল খেতে চান। দেখুন, জল দিয়েছি, এখন আমি বেশ কিছুক্ষণ দেখুন ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন, এই ফুটতে শুরু করেছে, আমি আবারও একটু ফুটিয়ে নেব। আর ভালোভাবে ফুটিয়ে নিয়েই কিন্তু বেগুন, আলু আর মাছের ঝোল, আলু তো দিয়েই দিয়েছি, বেগুন আর মাছগুলো কিন্তু দিয়ে দেব। তো দেখুন, অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। এখন আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি বেগুন দিয়ে বাঙালির মাছের ঝোল। আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আবার একটু কিছুক্ষণ রেখে দেবো, তাহলে মাছগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আজকের মতো